নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে শর্মিষ্ঠা রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে দেখুন সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটা মিক্সিতে দেখুন পেস্ট করে নিয়েছি। চিলি সোয়াবিন করবো। এই দেখুন এখানে পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, এখানে আদা কুচি কুচি করে, রসুন, এটা ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, আদা কুচি আছে, রসুন আছে, আর এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি। এবার এখানে ডিমটা দিয়ে দেবো, দুধ দেখিয়ে দেবো, দুটো ডিম দিয়ে দেখুন বন্ধুরা, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দেখুন নুনটা দিয়ে দেবো, এই সব এগুলো দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে আমি মেখে নেব। এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন, আর একটু বেসন যদি থাকে বেসন দিয়েও মেখে নিলেও ভালো হবে। পুরো মাখা হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেবো। এদেরকে এরকম এরকম করে গোল গোল করে এরকম সাইজ করে ভেজে নেব। এবার কড়াই তেলটা দিয়ে দেবো, তেলটা গরম করে নেব বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো এরকম করে সবগুলো ভেজে নেব। বন্ধুরা আমি এগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা আপনারা এই যে পেঁয়াজ রসুন না কুচিয়ে দিয়ে যদি আপনারা পেস্ট করে দিতে পারেন তাও দিতে পারেন, আর কর্নফ্লাওয়ার না থাকলে শুধু বেসন দিয়েও এটা করা যায়। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। বন্ধুরা এরকম করে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি। এই কড়াতে আমি প্রথমে রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাও একটুখানি নেড়ে এবার এতে আমি লঙ্কা আর ওই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। মিনিট মতো আমি নেড়ে নেব, সেটা 5 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। এবার এতে আমি নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আমি একদম ঘরোয়া পদ্ধতি করছি। আমি টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সসও দিতে পারেন। এবারে এতে একটু চিনি দিয়ে দিলাম। এই যে আমি সামান্য অল্প মতো এটা কিন্তু ফুটে গেছে। এইবার আমি এই পাকোড়াগুলো দিয়ে দেবো। এইগুলোকে আমি এবার 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। এটা 3-4 মিনিট ফুটে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে নামিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। এবার ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই সোয়া চিলিটা কেমন হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।